দাঁড়াও লাবণ্য, তুমি আজ অত্যন্ত অন্যায় কাজ করেছো। তুমি তো আগেই জ্যোৎস্নার কাছে পরাজিত হয়েছিলে, তারপরও তুমি কেন পেছন থেকে ওকে আক্রমণ করলে? এটা তোমার একদম উচিত হয়নি। আচার্য, রাজকুমারী। আমি তোমাদের অস্ত্রগুরু। আমাকে যুদ্ধের নিয়ম নীতি নিয়ে কোন রকম অজুহাত দিতে এসো না। লাবণ্য, তুমি আজ যা করেছো সেটা তোমার ভীরুতা আর অপারদর্শিতা প্রমাণ করে। জ্যোৎস্না তোমার শত্রু নয়, তোমার সতীর্থ। কিন্তু তুমি আজ জ্যোৎস্নার সঙ্গে যা আচরণ করছো তা প্রকৃত যোদ্ধা কখনো তার শত্রুর সাথেও করে না। এহেন ব্যবহার আমি তোমার থেকে আশা করি। কথাটা তোমাকে আগেও বলেছিলাম, আবারও স্মরণ করিয়ে দিলাম, আর যেন না হয়। আচার্য মশাই, আপনার এই শাসন যথার্থ, তবে একটা কথা না বলে পারছি না। প্রকৃত যোদ্ধাকে কখনো ছল করে হারানো যায় না। আপনি ঠিক বলেছেন মহারাজ। আজকের প্রকৃত জয়ী জ্যোৎস্না। জ্যোৎস্না, এদিকে এসো। যাও জ্যোৎস্না। দারুণ লড়েছে তুমি। এই উপহারটা তোমার। বেদিনীর গলায় নাকি সোনার হার। এখানে ভোজের আয়োজন করা হয়েছে, আপনারা সকলে ভোজ গ্রহণ করে ভোজের আনন্দ নিন। জয়